নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম। সকল তারিফ ও প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য। অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুসলিম এটা কি একটা নাম নাকি একটা দায়িত্ব? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি কখনো নিজেকে এই প্রশ্নটি করেছেন? আমি কে? বাংলাদেশি, বাঙালি, ছাত্র, চাকরিজীবী না ব্যবসায়ী, নাকি একজন মুসলিম? আর যদি সত্যিই মুসলিম হই, তাহলে মুসলিম হওয়ার অর্থই বা কী? আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওটি শেষ হওয়ার আগেই হয়তো আপনি নিজেকে নতুন করে চিনতে শুরু করবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে আহ্বান করেন, সৎকর্ম করে এবং বলে, নিশ্চয়ই আমি মুসলমানদের একজন। কিন্তু আজ আমরা এই পরিচয়টাকেই সবচেয়ে বেশি ভুলে যাচ্ছি না? মুসলিমের পরিচয় মাত্র একটি বাক্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছিলেন। তিনি বলেছেন, মুসলিম তো সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদে থাকে। এক মুহূর্তের জন্য একটু চিন্তা করুন এবং নিজেকে প্রশ্ন করুন, আমার কথায় একজন কষ্ট পেয়েছে? আমার ফেসবুকের কমেন্ট আমার রাগের কারণে, অথবা আমার আচরণের কারণে? আমার কারণে কারো চোখে কি কখনো পানি এসেছে? যদি এসে থাকে, তাহলে কি আমি সত্যিই সেই মুসলিম যার পরিচয় দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আজ আমরা অনেকেই ইসলামকে শুধু নামাজ, রোজা আর ঈদের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। কিন্তু ইসলাম শুধু ইবাদতের নাম নয়। ইসলাম ন্যায় বিচারের নাম, দয়ার নাম, ক্ষমার নাম, আমানতদারির নাম। মুসলমান শব্দের অর্থ হলো যে আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে, অর্থাৎ রাগও আল্লাহর জন্য, ভালোবাসাও আল্লাহর জন্য, তার ব্যবসা বাণিজ্যও আল্লাহর জন্য, তার পুরো জীবনই আল্লাহর জন্য। হে আল্লাহ, আমাদের নামের মুসলিম নয়, আমলের মুসলিম হওয়ার তৌফিক দান করেন। আমাদেরকে এমন বান্দা বানিয়ে দিন যার মাধ্যমে মানুষ আপনার দ্বীনের সৌন্দর্য দেখতে পায়। আমিন।